শিকদার সাহেব, চাটা নিন। আপনার মুখটা আজ কেমন যেন শুকনো দেখাচ্ছে। শরীর খারাপ নাকি? শরীর না মতিন, মনটা ভালো নেই। বাতাসের গন্ধটা খেয়াল করেছিস? কিসের গন্ধ চাচা? আমি তো শুধু পিউজের গন্ধ পাচ্ছি। সবকিছু নিয়ে ঠাট্টা করিস না বকুল। নাক দিয়ে শ্বাস নে। পচা লেবুর একটা গন্ধ পাচ্ছিস না? ঠিক যেমনটা ওই পুরনো লেবু বাগান থেকে আসে। আপনি আবার ওই বাগানের কথা শুরু করলেন? শিকদার চাচা, এখন সন্ধ্যাবেলা, ওসব কথা বাদ দেন। মানুষ ভয় পাবে। মানুষ ভয় পেলেই ভালো। ভয় মানুষকে সাবধান করে। আজ অমাবস্যা, মনে আছে তোদের? ক্যালেন্ডার দেখেছিস? অমাবস্যা তো কি হয়েছে? এখন কি আর সেই যুগ আছে নাকি যে অমাবস্যায় ভূত নামবে? ভূত না বোকা, ওটা অন্য কিছু। কাল রাতে আমি ফিরছিলাম পাশের গ্রাম থেকে। শর্টকাট নেব বলে পুকুর পাড়ে রাস্তা ধরেছিলাম। যেই না বাগানের সীমানায় পা দিয়েছি। তারপর তারপর কি হলো? চারদিক একদম চুপচাপ, ঝিঝি পোকার ডাকও নেই। হঠাৎ দেখি বাগানের ভেতর থেকে একটা নীল আলো ধপধপ করছে। মনে হলো কেউ হারিকেন নিয়ে হাঁটছে, কিন্তু আলোর রং আগুনের মতো লাল নয়, একদম আকাশের মতো নীল। ওটা হয়তো জোনাকি পোকা হবে, কিংবা কেউ টর্চ লাইট জ্বলেছিল। টর্চ লাইট? টর্চ লাইটের আলো কি মাটি থেকে 3 হাত উপরে বেঁচে থাকে? আর সেই আলো কি মানুষের দিকে তাকিয়ে হাসে? আলু আবার হাসে নাকি? চাচা, আপনি কাল রাতে নির্ঘাত বেশি খেয়ে ফেলেছিলেন। ওসব মনের ভুল। মনের ভুল? তুই আজ রাতে জানা একবার। সাহস থাকে তো বাগানের শেষ মাথায় গিয়ে একটা লেবু ছিঁড়ে নিয়ে আয়। যদি না ফিরিস তবে বুঝবো আমার কথাই ঠিক। আমি কেন যাবো? আমার প্রাণের মায়া আছে। তবে আমি বাড়ি ধরে বলতে পারি, ওখানে কোনো পরিটরি নেই, সব আপনাদের বানানো গপ্প। এই চুপ কর তোরা। ওই দেখ আরিফ আসছে। বেচারার মুখটা কেমন যেন ফ্যাকাশে। আরিফ, এত দেরি করছিস কেন? ছাগলগুলো কি ঘরে তুলেছিস? মা, লালুকে পাচ্ছি না। সবকটা ছাগল আছে, শুধু লালু নেই। লালু নেই মানে? বলিস কি তুই? ওটা তো আমাদের সম্বল। সামনের মাসে ওটাকে হাটে বিক্রি করার কথা। তুই ঠিক মতো খুঁজেছিস? সব জায়গায় খুঁজলাম মা। গোয়ালঘর, খড়ের গাদা, এমনকি রান্নাঘরের পেছনে দেখলাম, কোথাও নেই। আমার কি হবে এখন? ছাগলটা যদি চুরি হয়ে যায়? মা, আমার মনে হচ্ছে লালু চুরি হয়নি। আমি পুকুর পাড়ে ওর পায়ের খুরের দাগ দেখেছি। দাগগুলো সোজা লেবু বাগানের দিকে গেছে। লেবু বাগান? তুই কি বলছিস আরিফ? ওদিকে তো মানুষই যায় না। আর ছাগল গেল কি করে? হয়তো ঘাস খেতে খেতে আপন মনে চলে গেছে। মা, আমি এখন যাচ্ছি। দেরি হলে ওকে আর খুঁজে পাবো না। খবরদার আরিফ, এক পাও নড়বি না। এখন রাত। শিকদার চাচা বলেছিলেন আজ অমাবস্যা। আজ নাকি ওই বাগানে অশরীরী কিছু নামে। মা, তুমি ওসব কুসংস্কারে বিশ্বাস করো? লালু আমার বন্ধু। ও যদি কাঁটাতারে আটকে থাকে, কিংবা শিয়াল যদি ওকে আক্রমণ করে, ও ব্যথায় চিৎকার করবে, আর আমি ঘরে বসে থাকবো? ছাগল গেলে যাক, আমি আমার ছেলেকে হারাতে পারবো না। লোকেরা বলে ওই বাগানে যে নীল আলো দেখে সে আর ফিরে আসে না। তুই যাবি না? মা, আমাদের অভাবের সংসার। লালুকে না পেলে আমরা খাবো কি? ঋণের টাকা শোধ করবো কি দিয়ে? ভয়ের চেয়ে পেটের ক্ষুধা অনেক বড় মা। তুমি দোয়া করো, আমি এখনই আসছি। আরিফ শোন, যাস না। কে আছিস? আমার ছেলেকে ফিরা। কে? কেউ করে দূরয়? আমি বকুল ভাই, আরিফ। কিরে, তুই এই অন্ধকারে বাগানের দিকে যাচ্ছিস কেন? মাথা খারাপ হয়েছে? বকুল ভাই, আমার লালু হারিয়ে গেছে। মনে হয় বাগানের ভেতরে ঢুকে পড়েছে। তুমি কি একটু আমার সাথে আসবে? একা যেতে একটু ভয় করছে। মাফ কর ভাই, দিনের বেলা হলে কথা ছিল। এই অমাবস্যার রাতে আমি ওই বাগানের ধারে কাছেও যাব না। তুইও ফিরে যা। একটা ছাগলের জন্য জান দিবি? জান দেবো না ভাই, জান বাঁচাতে যাচ্ছি। তোমরা কেউ না আসলেও আমি যাব। আরে পাগলামি করিস না। ওই দেখ, বাগানের ভিতর কেমন ঘন অন্ধকার। বাতাসটাও কেমন থেমে আছে। এটা স্বাভাবিক রাত না। ফিরে চল। আমি লালুর ডাক শুনতে পাচ্ছি মনে মনে। ও আমাকে ডাকছে। আমি আসি বকুল ভাই। ধরো রিপ, যাস না। ছেলেটা নির্ঘাত মরলো আজ। শিকদার চাচার কথাই কি তবে সত্যি? লালু, লালু রে, শব্দ কর।